মাশাআল্লাহ ভালো হয়েছে। তোমার জামাই মেয়ে কাজের মেয়ে আর কাজের ছেলে রেখে। ভাই মানে ও তোমার বোন? আরে না না, কি বলতেছো? আসলে এইসব কাজের লোকদের না স্বভাবই এরকম। কাকে চাই? আপা, নিচে দারোয়ান বলল যে আপনাদের নাকি কাজের লোক প্রয়োজন, আর আমারও এই মুহূর্তে একটা কাজ খুব প্রয়োজন, তাই আর কি আমি এসেছি। আচ্ছা ঠিক আছে, এখানে ভিতরে আসো। জি আপা। তাহলে তুমি কি কি কাজ পারো? আপা, আমি তো সব কাজ পারি। এই যেমন ধরেন ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, রান্না করা, কাপড় কাচা। আপনি আমাকে যে কাজ বলবেন আমি সব কাজ আপনাকে করে দিতে পারবো আপা, কিন্তু আপনি প্লিজ আপা আমাকে কাজটা দেন, কাজটা আমার খুব প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, তা না হয় সব ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি আমার হাজবেন্ডকে ডাক দিয়ে দিচ্ছি, তোমার স্যালারি ব্যাপারটা তার সাথে ডিসকাস করে নিও, ঠিক আছে? তুমি বসো এখানে। জি আপা। কি ব্যাপার, বাইরে কার সাথে কথা বলছিলে? ও আচ্ছা, একটা মেয়ে এসেছে বুঝছো, ওনার কাজের খুবই দরকার। কথাবার্তা শুনে মনে হলো সব কাজটা তো ভালোই পারে, আর আমাদের তো একটা কাজের লোক দরকার, বলো তো। মা বাবাও আসতেছে, যাও না একটু কথা বলে দেখো। এই স্যালারি ট্যালারির ব্যাপার তো আমি এত বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে গিয়ে কথা বলতেছি, আর এর মধ্যে তুমি চটজলদি রেডি হয়ে নাও, ঠিক আছে? একসাথে বাইরে যাবো। আমি রেডি, তুমি দেরি করছো। আচ্ছা। ও, কাজের জন্য তুমি আসছিলা? জি ভাইয়া, আমি ভাইয়া ভাইয়া তুই এখানে? ভাইয়া তুই জানিস আমি তোকে কত জায়গায় খুঁজেছি, কিন্তু তোকে পাইনি ভাইয়া। তুই এখানে? ভাইয়া আমি ভাবতেও পারছি না যে আজকে তোর সঙ্গে এখানে আমার দেখা হয়ে যাবে। তুই কেমন আছিস ভাইয়া? দেখ, আমি যে তোর ভাই, এই বাসার কেউ যেতে না চায়, আর তুই এই বাসায় কেন আসছিস? কাজ কি অন্য কোথাও ছিল না? কেন ভাইয়া, তুই যে আমার ভাই, আমি তোর বোন, এটাই বাসার সবাই জানলে কি সমস্যা হবে? কাজের দরকার অন্য কোথাও গিয়ে দেখ, এই বাসায় কোনো কাজ হবে না, যা। না না ভাইয়া, ভাইয়া আমাকে বের করে দিস না বাসা থেকে, আমার কাজটা খুব দরকার। কাজ যদি না পাই তাহলে না খেয়ে আমাদের মরতে হবে, আমাদের অবস্থা খুবই খারাপ। আর আমি তো তোর বোন, বল আমাকে দেখে কি তোর একটু মায়া হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তুই যে তোমার বোন তাই তোকে বলছি, ঠিক আছে তুই এই বাসায় কাজ করবি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো এই বাসার কেউ যাতে কখনোই না জানে যে আমি তোর ভাই। ঠিক আছে ভাইয়া, আমার দিক থেকে কোনো সমস্যা নেই, যেহেতু আমার কাজের প্রয়োজন আমি কাউকে বলবো না যে তুই আমার ভাই, কিন্তু সারাটা দিন তুই আমার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াবি, তোকে ভাইয়া বলে ডাকতে পারবো না, ভাবলেও অনেক কষ্ট হচ্ছে জানিস। দেখ, এই বাসা সবাই যদি জানতে পারে যে তুই আমার বোন, আমার মান সম্মান কোথায় থাকবে? আমার ওয়াইফ না কোটিপতির মেয়ে, তাকে আমি বিয়ে করেছি, আর সে যদি জানতে পারে যে আমার বোন সামান্য বস্তিতে থাকে, রিক্সাওয়ালার ওয়াইফ, মানে আমার মান সম্মান কোথায় থাকে তুই বুঝতে পারতেছিস? তুই যদি বাসায় কাজ করস আমার পরিচয় দিয়ে যাই না, বুঝতে পারছস? ঠিক আছে ভাইয়া, আমি তোর পরিচয় দিব না। এই তোমার হলো শপিং এর জন্য দেরি হচ্ছে তো চলো। হ্যাঁ, আমি ওর সাথে সব কথাবার্তা বলে ফেলেছি, ওর বেতন কত সব কিছুই ফিক্স করে দিয়েছি, আর কাজগুলো তুমি এসে পরে বুঝিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন বসো। হ্যাঁ বাই দ্য ওয়ে, আমার আম্মু আব্বু আসবে তো, তুমি তাদের একটু টেক কেয়ার করো, ঠিক আছে? আর আজকে কিন্তু তোমার প্রথম দিন, ঠিক মতো কাজ করবে। চলো তো, চলো বসো। আচ্ছা, তোমার কি চাকরি হয়ে গেছে এই জায়গায়? হ্যাঁ, আমার এখানে কাজ হয়ে গেছে। ও না, মানে ওই যে দারোয়ানকে জিজ্ঞেস করছিলাম, দারোয়ান করলো যে 4 তলায় গেছে, এখনো নিচে নামে নাই, তার মানে চাকরি হয়ে গেছে। যাক, ভালো হয়েছে তোমার চাকরি হওয়াতে। বাড়িতে যাবে না?
আমার বাড়িতে যেতে দেরি হবে, তুমি চলে যাও, আমি কাজ শেষ করে আসতেছি। ও আচ্ছা ঠিক আছে। ওই তোমার আমি একটু হেল্প করি কাজ কামে। তুমি আবার কি সাহায্য করবা? আরে এত বড় বাড়ি আছে না, কত কাজ কাম। তুমি তাহলে এক কাজ করো, রান্না বান্নার কাজটা শেষ করো, আর তুমি যে ঝাড়ু দিতেছো এই ঝাড়ুটা আমি দিই, দাও। না না, তোমার ঝাড়ু দিতে হবে না, আমি ঝাড়ু দিচ্ছি। দাও তো, যাও তুমি রান্নাটা শেষ করো, যাও যাও। কাজ হয়েছে, খুশি হইব, মন খারাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? খালাম্মা, আমি আপনাদের কাজের মেয়ে। আজকে প্রথম আপনাদের বাড়িতে কাজ নিয়েছি। বাহ, খুব ভালো। এতদিন পরে মেয়েটা একটা কাজের মেয়ে পেয়েছে। আচ্ছা, ওকে? ও হলো আমার হাজবেন্ড। আসলে আজকে সকালে যখন আমি এখানে কাজের জন্য বেরিয়ে এসেছিলাম, ওকে বলা হয়নি। ও খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। এসে যখন দেখলো যে আমি কাজ করছি, তখন আমার কাজেও হেল্প করছে। দুজনেই কাজ করছে, খুবই ভালো কথা। যাক, মাশাআল্লাহ ভালো হয়েছে। তোমার জামাই মেয়ে কাজের মেয়ে আর কাজের ছেলে রেখেছে, ভালো হয়েছে। তা আমাদের জামাই মেয়ে কোথায়? ওরা তো শপিং করার জন্য বাইরে গেছে। আপনারা এক কাজ করুন, আপনারা ভিতরে গিয়ে বসুন, আমি আপনাদের জন্য রান্না করি। আচ্ছা, তাহলে এই মিষ্টি প্যাকেটটা। তুমি এক কাজ করো, ওদেরকে ফোন দিয়ে বলে দাও আমরা চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভিতরে যা ফোন দিচ্ছি। আর এই মেয়ে শোনো, একটু গরম পানি করো, আমরা বাইরে থেকে আসছি তো, একটু হাত মুখ ধোবো। আর যদি সম্ভব হয় 1 কাপ চিনি ছাড়া চা দিও। তোমার? আমার আচ্ছা ঠিক আছে খালাম্মা, আপনারা চিন্তা করবেন না, আপনারা ঘরে যান, আমি চা বানিয়ে আনছি আর গরম পানি করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই আসো। ওনাদের মন মানসিকতা কিন্তু খুবই ভালো। কি সুন্দর করে আমাদের সঙ্গে কথা বলে গেল বলো। হ্যাঁ, ব্যবহার দেখে তো তাই মনে হইল, কিন্তু তাগো ব্যবহার ভালো এই কথা বলে তুমি এইভাবে মন খারাপ করে কান্নাকাটি করতেছো কেন? তোমার কি হয়েছে? কাছের মানুষগুলো চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ কাউকে পরিচয় দিতে পারছি না। এটা যে কি পরিমাণ কষ্ট আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। বুঝলাম না তোমার কথা। আমি নিজের মানুষ তোমার চোখের সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছে, পরিচয় দিতে পারতেছো না। আচ্ছা কি হয়েছে একটু বলবো আমারে? আসলে তোমাকে আমার বলা হয়নি, আমি এই বাড়িতে কাজ নিয়েছি। আসলে এটা আমার নিজের ভাইয়ের বাসা, নিজের রক্তের ভাই। সকালে যখন কাজে এসেছিলাম তখন ও আমাকে বের করে দিতে চেয়েছিল, কিন্তু যখন রিকোয়েস্ট করলাম আমার কাজটা খুব প্রয়োজন, তখন আমাকে বাসায় কাজ দিল, কিন্তু একটা শর্তে। বলল যে এই বাসায় যেন কাউকে আমি পরিচয় না দিই যে আমি ওর বোন। প্লিজ তুমিও এটা কাউকে বলো না। আমার ভাই যদি শোনে যে এটা আমি তোমার সঙ্গে শেয়ার করেছি, আমার ভাইও কষ্ট পাবে। এই থামো, তোমার এই বাসায় কাজ করতে হবে না। এখন এই মুহূর্তে তুমি আমার সাথে যাইবা, চলো। না না, এ হয় না, কাজের তো আমাদের খুবই দরকার। তুমি তো জানো সংসারে কত অশান্তি, এর ভিতরে যদি কাজ না থাকে কি খাবো, কি করব? তোমারও তো তেমন কোনো কাজ নাই, আর তুমি একা হাতে যা ইনকাম করো তা দিয়ে সংসার চলবে না। তুমি শুধু শুধু ঝামেলা করো না, একটু কষ্ট হলেও এখানে কাজটা করি। অভাব অনটন আছে বেশ ভালো, অন্য জায়গায় আমরা চাকরি খুঁজে নেবো, আমরা কাজ পাবো, কাজ করব। তাই বলে তোমার ভাই তোমার শর্ত দিছে যে ভাই বোনের পরিচয় দিয়ে এই ভাষায় থাকা যাবে না, আর তুমি বেলাজের মতো এই ভাষায় থাকতেছো। তোমার কাজ করা লাগবে না, চলো আমার সাথে। না না, বললাম তো তুমি ঝামেলা করো না। এখানে তো সারাদিন থাকতে হচ্ছে না, এখানে এসে যে কাজগুলো আছে কাজগুলো গুছিয়ে দিয়েই বাড়ি চলে যাব। যদি আমার চোখের সামনে আমার ভাইয়া ভাবি আত্মীয় স্বজন সবাই কম থাকে বা সবাইকে কম দেখি, তাহলে আর বেশি কষ্ট হবে না। আমি কাজগুলো সারি, সেরে আমরা দুজন একসঙ্গে চলে যাব। তুমি শুধু শুধু না করো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
কি বললো? আসতে খালাম্মা, আপনাদের জন্য চা করেছি আর গরম পানিও করা শেষ। আপনারা তাহলে কি চাটা বাইরে খাবেন নাকি ভিতরে এনে দিব? না না, আমরা বাইরেই খাবো। বাইরে খাবো। আচ্ছা ঠিক আছে, আসেন। তুমি কি করতেছো এসব? এসব ফেলতেছো কেন? এটা আমার সুমন্দির বাসা, আর আমি যদি ভাঙি না কিছুই হবে না, তাই ইচ্ছা করে ভাঙতাছি। পাগলের মতো কথা বলো না, কি সব শুরু করছো তুমি? তুমি কি যাবা? দেখো কি হচ্ছে? আরে আয়, এগুলো ভাঙচুর হচ্ছে কেন? বলেছিলাম না তোমার জামাই মেয়ে ঘরে অলক্ষে নিয়ে এসেছে। এই যে ভাঙবে আর সংসারে অশান্তি লাগাবে, দেখবা তোমার জামাই মেয়ে ফকির হয়ে গেছে এদের জন্য। ইচ্ছে করে কেন ভাঙবে? ইচ্ছে করে ভাঙেনি। আমাদেরকে মাফ করে দেন, আমি এক্ষুনি সবকিছু সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। কোনো মাপ নাই। এই হাত থেকে পড়ে এতগুলো জিনিস ভাঙে নাকি? ইচ্ছে করে ভাঙা হয়েছে এগুলো। কি ব্যাপার, বাসায় এত চিল্লাচিল্লি কেন? আর জিনিসপত্রগুলো ভাঙচুর করার কেন? কি হয়েছে বাসায়? আরে কি আর হবে জামাই বাবা, দেখো না এই যে এরা না এগুলো ভেঙে ফেলেছে। এই তোকে না আজকে আমি কাজ দিয়েছি, আর আস্তে আস্তে তুই এগুলো কি শুরু করেছিস? এই বাই দ্য ওয়ে, তোর সাথে এটা কে? কাকে নিয়ে এসেছিস? আজ চাইতে না চাইতে বয়ফ্রেন্ড নিয়ে চলে আসছিস। তোদের মতো কাজের লোকদের না এই সমস্যা। শোনো, আমরা নতুন কাজের বউ খুঁজে নিব। এই তোরা দুজন বাসা থেকে এই মুহূর্তে বেরো। এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। নতুন কাজের বউ খুঁজে নিব, তোদেরকে আমার কোনো দরকার নেই। বেরো বাসা থেকে। এই যে শোনো, আমরা এমনিতেও আপনার বাসায় কাজ করব না, আর আপনার বাসায় কাজ করতে দিব না বিধায় আমি এগুলো ইচ্ছে করে ভাঙছি। শোনো, তোমার সাথে তোমার ভাইয়ের চুক্তিপত্র হইতে পারে যে আমরা ভাই বোন, কেউ যেন বুঝতে না পারে এবং জানতে না পারে। আমার সাথে তো কোনো চুক্তিপত্র হয়নি। ও কি বলছে? ভাই মানে ও তোমার বোন? আরে না না, কি বলতেছো? আসলে এইসব কাজের লোকদের না স্বভাবই এরকম। কারো বাসায় ঢুকলে এরকম বড় লোক দেখলেই বলে যে ভাইটা এটা ওইটা, বুঝো না? বিশ্বাস করো। ও তোমাকে দেখে মিথ্যা কথা বলতেছে। ও তোমাকে ভাই বলতেছে। মিথ্যা কথা কেন বলতেছে? বলো কি হয় তোমার? জামাই বাবাজি, তুমি সত্যি কথা বলো। এই কাজের মেয়ে আর কাজের লোক তোমার বোন জামাই? না না, দেখুন, এই তুমি চুপ করো। তোমার অনেক কিছু বলার আছে কিন্তু বলতে পারতেছো না, তাই তো? আমি ক্লিয়ার করছি। এই যে মানুষটা, এই হচ্ছে ওর আপন বোন, আর সে হচ্ছে আপন ভাই। আর এই বাড়িতে যখন কাজ করতে আসছে আপনাদের জামাই, সে নিজে বলছে যে আমার পরিচয় দেওয়া যাবে না, কিন্তু আমার সাথে তার তো কোনো চুক্তিপত্র হয়নি যে আমি আমার পরিচয়টা গোপন রাখবো। এই যে শুনুন, আমরা তো কাজের মানুষ, আমরা যেখানে যাবো সেখানে কাজ করতে পারবো এবং কাজ পাবো, কিন্তু কারো কথা শুনতে রাজি নেই। তুমি কি এখানে থেকে অপমান হবা নাকি আমার সাথে যাইবা? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি চাই না যে আমার কারণে এখানে অশান্তি হোক। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। ভালো থাকবেন আপনারা। না না বোন, তুই কোথাও যাবি না। আসলে এইটা আমার আপন মায়ের পেটের বোন। আমি আসলে ধন সম্পদের লোভে পড়ে আপনার মেয়েকে বিয়ে করছি। আপনি একজন কোটিপতি, আপনার মেয়ে কোটিপতি। আমি ভাবছি যে আমি যদি আমার বোনের পরিচয় দেই আমি অনেক ছোট হয়ে যাব। এই জন্য আমি আমার বোনের পরিচয় লুকাইছি, গোপন করছি আপনাদের কাছে। আজকে সকালে যখন কাজ নেওয়ার জন্য আসছিল তখন আমি তাকে বলছিলাম যে আমার পরিচয় যদি দেস তুই তাহলে এই বাসায় কাজ করতে পারবি না। আসলে সম্পূর্ণ ভুলটা আমারই ছিল। বোন বোন তুই আমাকে প্লিজ ক্ষমা করে দে বোন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে বোন। আমি আসলে ভাই নামের কলঙ্ক বোন। নিজের একটা বোন থাকতে নিজের বোনকে পরিচয় দিতে অস্বীকার করছি সামান্য টাকা পয়সার লোভে। বিশ্বাস কর, আজকের পর থেকে আমি সবাইকে বলবো যে এটা আমার বোন। আমার বোনের যে রিক্সা চালিয়ে খায়, আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই। তাও তুই আমাকে ক্ষমা করে দে বোন, প্লিজ বোন। তুই যে আমাকে পরিচয় দিলে এতে আমি খুশি। জানিস তো, তোর জন্য আমার খুব মন খারাপ হতো ভাইয়া, কিন্তু তোকে কোথাও পেতাম না। আমার এখন অনেক শান্তি লাগছে, অনেক শান্তি। আর তোমরা শোনো, আজকে থেকে আমার বোন আমার বাসায় থাকবে, সাথে ভাইয়াও থাকবে, ঠিক আছে?